দরজাগুলো খোলা থাকে, রাস্তার থেকে যে গাড়িগুলো যায় থামায় দেয়, কয় দাঁড়াও, থামাও। হে নামাজি, হে ইমানদার, হে রোজাদার, আচ্ছা তুমি সেহরি খেয়ে তোমার টাকা লাগবে না, তুমি সেহরি খেয়ে রোজা রাখো, তুমি তো সফরকারী মুসাফির, তোমাকে তো আমার সাহায্য করা দরকার, আসো। আর আমরা দর কষাই, বিভিন্ন ভাবে আমরা দর কষাতে থাকি। রমজান আমাদেরকে তাকওয়ার মাস, পরেজগারের মাস, আল্লাহকে ভয় করার মাস, কিন্তু শয়তান এখানে বিজয় লাভ করেছে, শয়তান বন্দী হয়ে গেছে, কিন্তু তার কাজগুলো আমাদের দ্বারা চালিয়ে নিচ্ছে। আল্লাহ রসুলকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শয়তান তো বন্দী করা হয়, তারপর মানুষ রমজান মাসে কিভাবে ভুল করতে পারে? রাসূল বলছেন, একজন কামার যখন একটা লোহা পোড়ায়, ওই লোহাটা পোড়ানোর পরে ওই লোহাটার ভিতরে যখন আগুন দিয়ে একেবারে পোড়াই করে, যখন আগুনটা লিভায়ে ফেলে, তখন ওই আগুনটা লিপতে অনেক সময় লাগে। কোন একটা গাড়ি যখন চলতে থাকে, ব্রেক করার সাথে সাথে অনেক দূর চলে যায় অটোমেটিক। মানুষ 11টা মাস অপরাধ করতে করতে এমন অপরাধ করছেন যে অপরাধগুলো তার নফস, তার কলব, তার আত্মা, এগুলো এমন ভাবে জং পড়ে গেছে যে ওখান থেকে আর তার বের হওয়ার কোনো সুযোগই নাই। আমার প্রিয় ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ক্বালা ইযা কানা দাখালা শাহরু রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুলিকাত আবওয়াবুন নার ওয়া সুলসিলাতিশ শায়াতিন। এখানে জিন শয়তানকে বলা হয়েছে। কোন শয়তানকে? জিন শয়তানকে বন্দী করা হয়। কিন্তু জিন শয়তানের চাইতে বড় শয়তানের নাম কি জানেন? কোন শয়তান? মানুষ শয়তান। জিন শয়তান এক এক জায়গায় ওয়াসওয়াসা দিয়া যখন খারাপ কাজ শুরু হয়, তখন জিন আর ওখানে থাকে না, ওখান থেকে দৌড় মারে, পালায়। আর মানুষ শয়তান যারা ঘাটটা বেঁকা কইরা এমন ভাবে দাঁড়ায় থাকে যে তোরে দেখে নিতেছে, তুমি কেমন ইমাম, তোমাকে দেখে নিব আমি, তোমার চাকরি খাবো। এটা হচ্ছে মানুষ শয়তানের কাজ। কিন্তু এই মানুষ শয়তানগুলোকে আল্লাহ বন্দী করছেন না, কিন্তু শয়তান এদেরকে বন্দী করে এমন ভাবে যে আমি তোদেরকে 1 মাসের জন্য ছেড়ে দিলাম। 11 মাস কাজ হচ্ছে আমার, আর 1 মাস তোর। সূরাতুল ইব্রাহিম 13 নম্বর পারা। এই 13 নম্বর পারায় সূরাতুল ইব্রাহিমে আল্লাহ রাব্বুল আলামিন 20 নম্বর আয়াতে বলছেন, কিয়ামতের ময়দানে যখন মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে যাবে, আল্লাহর সামনে দাঁড়িয়ে এবার বলবে, আল্লাহ, শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দিছে, ধোঁকা দিছে, ওর পথে নিয়ে গেছে। শয়তান তখন বলবে, এটা মিথ্যা কথা। এটা কি কথা? মিথ্যা কথা। রব্বুল আলামিন, আমি তাকে জোর করি নাই। আমি তাকে কি করি নাই? জোর করি নাই। আমি তাকে কোনো কাজ করতে বাধ্য করি নাই। আমি জাস্ট তার কানে কানে বলেছি তুমি এই কাজটা করো। সে সঙ্গে সঙ্গে আমার কথাটাকে গ্রহণ করে নিয়েছে, আমার পথ অনুসরণ করেছে। রব্বুল আলামিন, তুমি আজকে ওকেও শাস্তি দাও, আমাকেও শাস্তি দাও। আর তখন শয়তান বলবে, দেখো, আমাকে দোষ দিয়ে লাভ নাই, আজকের এই দিনে তোমরাও আমাকে কিছু করতে পারবে না, আমিও তোমাদেরকে কোনো সাহায্য করতে পারবো না। শয়তান জেনে শুনে সবকিছু দেখে আল্লাহর কাছ থেকে বিতাড়িত হয়ে গেছে। আর আমরা আমাদের কাছে কোরআন আসার পরেও সেই শয়তানের রূপটা ধারণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের ভিতরে বলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। ইয়া আইয়ুহাল্লাযীনা, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, কুলু মিন তাইয়্যিবাতি মা হাল্লাল্লাহ, তোমাকে যে হালাল রিজিক দেওয়া হয়েছে তা থেকে তুমি ভক্ষণ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথ অনুসরণ করবে না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান উপলক্ষে আমাদেরকে 5টা পুরস্কারে পুরস্কৃত করেছেন। সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার? 5টা পুরস্কার। এটা হচ্ছে রোজাদারের জন্য। উতিয়াত উম্মতি খামসা
খিসালিন ফি রমাদান লাম তুতা উম্মাহু ক্বাবলাহুম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের জন্য 5টা মর্তবা দান করেছেন, 5টা বিষয় দিয়েছেন। এই 5টা বিষয় অন্য কোন উম্মতকে দেওয়া হয় নাই, অন্য কোন উম্মতকে দেওয়া হয় নাই। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই 5টা বিষয় কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খুলুফুন ফাবিস-সাইমি আতয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক। রোজাদারের মুখের দুর্গন্ধগুলো আল্লাহর কাছে মিশকে আম্বারের চাইতেও সুন্দর। সুবহানাল্লাহ। মিশকে আম্বার, এই ঘ্রাণের চাইতেও রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে পছন্দনীয়। আমার প্রিয় ভাইরা, আমরা অনেকে মনে করি কি রোজা রেখে বিরাস করতে হবে না। আপনি যখন ইফতারি করেছেন, সেহরি খেয়েছেন, সেহরি খেয়ে বিরাসটা করে নেবেন। কিন্তু দেখা যায় ওই যে সারাদিন উপহাস করার কারণে মুখে পানি নাই, খাবার নাই, ওই যে মুখের দুর্গন্ধটা, ওই দুর্গন্ধটাই আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। আমরা দুর্গন্ধ সহ্য করতে পারি না, একজনের দুর্গন্ধ আমাদের কাছে সহ্য হয় না। আর আল্লাহ বলছেন রোজাদারের দুর্গন্ধ আমার কাছে অধিক প্রিয়। এটা হচ্ছে 1 নাম্বার। এটা কয় নাম্বার? 1 নাম্বার। 2 নাম্বার আছে ওয়াতাস্তাগফিরু লাহুমুল মালাইকাতা হাত্তা ইফতিরু। যখন একজন রোজাদার ঈমান এবং ইখলাসের সাথে রোজা রাখে, ওই সেহরি থেকে শুরু করে নিয়ে ইফতারের আগ পর্যন্ত ফেরেশতারা তার মাগফিরাতের জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। 1 নাম্বার, রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে অধিক পছন্দ। 2 নম্বরে ওই রোজাদারের জন্য ফেরেশতারা তার রূহের মাগফিরাত কামনা করছে। এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, যে ব্যক্তি রোজা রাখছে কিন্তু রোজার হকগুলো আদায় করছে না, রোজা রাখছে কিন্তু রোজার কি হক আদায় করছে না, ওই লোকের ব্যাপারে এখন ফেরেশতারা মাগফিরাত কামনা করবে নাকি বদদুয়া কামনা করবে? কথা বলেন, কথা বলতে হবে সবাইকে। আমার প্রিয় ভাইরা, এরপরে 3 নম্বর যে বিষয়টা আল্লাহ আমাদেরকে দান করেছেন, ওয়াতুসাফফাদু ফীহি মারাদাতিশ শায়াতিন। এবং এই রমজান মাস আসার সাথে সাথে শয়তানদেরকে এমন ভাবে বন্দী করা হয়, কোনো ঈমানদারকে ধোঁকা দেওয়ার তার কোনো সুযোগ থাকে না, সুযোগই থাকে না। 4 নম্বর হচ্ছে ফালা ইয়াখলুসুনা ইলা মা কানু ইয়াখলুসুনা ফীহি ইলা গায়রিহি ওয়া ইউযায়্যিনুল্লাহু আযজা ওয়া জাল্লা ফীহি ফী কুল্লি ইয়াউমিন জান্নাহ। সুবহানাল্লাহ। এটা হচ্ছে সবচেয়ে বেশি। এই যে 30টা রোজা আমরা রাখি, এই 4 নাম্বার যে রব্বুল আলামিন আমাদেরকে দিলেন, এই 30টা রোজা রাখা যতদিন সময় থাকে ততদিন আল্লাহ রব্বুল আলামিন ওই রোজাদারের জন্য জান্নাতটাকে সুসজ্জিত করতে থাকেন। জান্নাতকে কি করা হয়? সুসজ্জিত করা হয়। এই যে আমি সকাল থেকে রোজা রাখছি, একেবারে সন্ধ্যা পর্যন্ত ফেরেশতারা আমার জান্নাতটাকে কিভাবে সুসজ্জিত করা যায় এটা নিয়ে তারা ব্যস্ত। এভাবে 30টা দিন ফেরেশতারা জান্নাতকে সুশোভিত করার জন্য উঠে পড়ে লাগে। এখন বলেন তো, এই যে ফেরেশতারা জান্নাতটাকে সুশোভিত করার জন্য তারা প্রাণান্তকার চেষ্টা চালায়, ওই জান্নাতটা কত সুন্দর হবে। যখন এক প্রধানমন্ত্রী থেকে আর এক প্রধানমন্ত্রী চলে যায়, ওই গণভবনে, সংসদ ভবনে, ওই বঙ্গভবনে, এই যে এখন রাষ্ট্রপতি চলে যাবে, আর এক রাষ্ট্রপতি আসবে, তাই না? এখন যে রাষ্ট্রপতি চলে যাবে আর এক রাষ্ট্রপতি আসবে, নতুন রাষ্ট্রপতি আসার সাথে সাথে প্রায় তার ঘর নতুনভাবে সাজানোর জন্য বাংলাদেশ সরকার কয়েক কোটি টাকা বাজেট করবেন, খরচ করবেন। এখন পিছনের যে রাষ্ট্রপতি ছিলেন তার ওই সব আসবাবপত্র এখন বাদ, নতুন করে সুশোভিত করে নতুন রাষ্ট্রপতিকে স্যালুট জানানো হবে। রমজান মাস এমন একটি মাস, এই মাসে যারা ঈমান ও ইখলাসের সাথে রোজা রাখবে তাদের জন্য জান্নাতটাকে নতুন করে সাজানো হয়। সুবহানাল্লাহ। 5 নম্বরে ওয়ায়াগফিরু লাহুম ফি আখিরিল লাইলা। এই কথাটা বড় চমৎকার, কিন্তু এখানে আমরা ব্যর্থ।
আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল বলছেন, রমজানের রাতে, রমজানের শেষ রাতে তার বান্দাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের দুঃখ একটাই, আমরা কি করি, রমজানের মোটামুটি ৫-৭ দিন ১০ দিন মসজিদে এমন গুতা শুরু হয়, ইমামও ঠালার জ্বালায় ঢুকতে পারে না। আর আল্লাহ বলছেন রমজানের শেষ রাতে তার বান্দাদেরকে ক্ষমা করে দেয়। আর আমরা ক্ষমা পাওয়ার জন্য শেষ রাতে কোনো বক্সের দোকানে বক্স পাওয়া যায় না, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে বক্স পাওয়া যায়। বাংলাদেশে কত ধরনের নায়ক নায়িকা আছে, কত সুন্দর সুন্দর গান আছে, সেগুলো চলতে থাকে। তার মানে এইগুলো দিয়ে এখন সে কি চাচ্ছে, সারা রমজানের গান বাজনা নৃত্য, ওই রাতে বলছেন আল্লাহ আমি মাফ করে দিব। আর ওই রাতে এমন শয়তানি শুরু হয়ে যায়, শয়তানকে ছেড়ে দেওয়ার পরে শয়তান কয় মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এই যে আমার উত্তরসূরিগুলো আবু জেহেলগুলো রাইখে গেলাম, এরা যে এত বড় আবু জেহেল আমার জানা ছিল না। আমি আল্লাহকে আরো ফরিয়াদ করতে পারলাম, আমার 2-4-5 বছর আরো রাইখে দাও বন্দি করে, এরাই যথেষ্ট। আমার কাছে মনে হয় শয়তান এই কথা বলে। রমজানের শেষ রাতে আল্লাহ তার বান্দাদেরকে মাফ করে দেন, কিন্তু বাংলাদেশে এই পরিবেশটা কি আছে? শেষ রাতে পরিবেশটা আছে? কথা বলেন, আছে? তাহলে মাফ পাবো কেমনে? সুযোগটা কোথায় মাফ পাওয়ার? প্রিয় ভাইয়েরা আমার, সাহাবায়ে কেরাম বলেছেন দিলা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, হে লাইলাতুল কদর, এই রাতটা কি লাইলাতুল কদরের? কল আল্লাহ, আল্লাহ রাসূল বললেন না, এটা কদরের রাত না। ওয়ালাকিন ইন্নামা ইউফা আমিলু আজরাহু ইলা কদা আমালুহু, প্রত্যেকটা শ্রমিককে তার কাজের প্রতিশ্রুতি দেওয়া হয় দিনের শুরুতে না শেষে? কথা বলেন। আচ্ছা, কথা বলতে কি কষ্ট হয়? কথা বলবেন। দিনের শেষে রাসূল বলছেন প্রত্যেকটা কর্মচারীকে তার দিনের শেষে পরিশ্রম দেওয়া হয়, ঠিক রোজাদারের পরিশ্রমটা দেওয়া হবে রোজার শেষে। এখন চাকলগ্রাম, চৌরাবাড়ি, গোপীনাথপুরের যে মানুষগুলো আছে, এরা মনে হয় রমজানের শেষের দিন সবাই এই ফজিলতের অন্তর্ভুক্ত আছে। এবার আপনারা এই ক্যালকুলেশন মিলান। আল্লাহ বলছেন শেষের দিন আমি মাফ করে দেই, আর আমরা শেষের দিন যত আছে মার্কেটে মহিলা গো গুতায়, ওই রাতে আর ঠেলা যায় না। মসজিদগুলো হাকার করে কান্দে। যদি মসজিদের কান্না দেখা যেত, আত্মচিৎকার করে যে আজকে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করার দিন ছিল, আর আজকে তোমরা বাজারে, আজকে তোমাদেরকে ক্ষমা করার দিন ছিল, আজকে তোমরা গান বাজনা নিয়ে ব্যস্ত, আজকে তোমাদেরকে ক্ষমা করার দিন ছিল, আজকে তোমরা ভালোবাসার মানুষকে গিফট করার জন্য ব্যস্ত। কিভাবে আদান প্রদান করা যায়, কোন চিপায় কথা বলা যায়, মেসেঞ্জারে কথা বলা যায়, ভিডিও কলে সুসজ্জিত হয়ে এখন নায়ক নায়িকাকে দেখাচ্ছে সুন্দরভাবে। প্রিয় ভাইয়েরা আমার, কথাগুলো কঠিন কিন্তু বাস্তব। নরম কথা বলবো না, সমাজ এখন নরম পর্যায়ে নাই। রাসূল যখন মেম্বারে দাঁড়িয়ে বক্তব্য দিতেন, সাহাবায়ে কেরাম বলতেন যে আল্লাহ রাসূল মনে হয় জাহান্নামটা দেখে বক্তব্য দিচ্ছেন। তার কণ্ঠটা উঁচু হয়ে যেত, চোখ দুটো লাল হয়ে যেত, তার ভাষা উচ্চতা বেড়ে যেত, দুই চোখ থেকে মনে হতো রক্ত ঝরে পড়বে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আর আজকের এমন অবস্থা, আমরা অবাক হয়ে যাচ্ছি, বিস্মিত হয়ে যাচ্ছে, হতবাক হয়ে যাচ্ছে। আজকে মাহিদুল ভাই বলেছেন যে ফজরের নামাজে লোক পাওয়া যায় না, কিন্তু জানাজার নামাজে লোকের অভাব নাই। আমি ফজরের সময় ওখান থেকে এসেছি, নামাজ থেকে যখন এসেছি দেখলাম ওখানে প্রায় 20টা লোক বসা। আমি 10 মিনিট আগে ওখান থেকে বাসা থেকে বের হয়েছি। আমি সেখানে দেখলাম ওই লোকগুলো সারা রাত বসেছিল, কিন্তু আমার বিশ্বাস 2-1 জন ছাড়া একজন মসজিদে যায় নাই। ওই যে লাশটাকে সামনে নিয়ে মানুষগুলো বসা ছিল, একবারের জন্য কি তার বিবেকের কাছে প্রশ্ন আসে নাই যে এই লাশটা যদি আমি এখন হয়ে যেতাম, আমার অবস্থানটা কোথায় যেত? একবারের কাছে কি সে প্রশ্ন করে নাই? সেই মহিলাটাকে রাত 9টার সময় দেখলাম ওখানে, আমি যে দেখলাম সেই মহিলাকে রাত্র 9টার সময়, 12:30টার সময় সেই মহিলাটা নাই। সকালে তার জানাজা পড়লাম,
সেও কখনো ভাবতে পারে নাই যে আজকে তার জানাজা পড়ানো হবে। আমরাও ভাবতে পারি নাই তার জানাজার নামাজ পড়ব, এবং আজকে কার জানাজা হবে এটাও আমরা জানি না। কে আজকে আমাদের সামনে থেকে চলে যাবে? বিবেকটা তো কেন লোপ পেয়ে যাচ্ছে, কেন লোপ পেয়ে যাচ্ছে? এত ওয়াজ হচ্ছে, এত আলোচনা হচ্ছে, এত কিছু হচ্ছে, হওয়ার পরেও কেন আমাদের বিবেকটাকে আমরা লড়া দিচ্ছি না? সত্যের কাছে নাই, সবাই অসত্যের কাছে দৌড়াচ্ছি কেন? কারণটা কি আমাকে একটু বলেন। আমার প্রিয় ভাইরা, প্রতিদিন রাতে ঘুমের ঘরে চিন্তা করবেন, একটু শুয়ে শুয়ে চোখটা বন্ধ করে এবার চিন্তা করবেন যে আমি এখন মরে গেছি, আমি এখন মরে গেছি। আমার সামনে এখন মালাকুল মউত এসে উপস্থিত, কিছুক্ষণ পরে আমার সামনে মুনকার নাকির এসে উপস্থিত। আপনি চিন্তা করেন, আপনার ভাই, আপনার বোন, আপনার বাবা, আপনার চাচা, আপনার প্রতিবেশী আপনাকে মাটি দেওয়ার জন্য দৌড়াদৌড়ি করছে। কারো আক্ষেপ নাই যে না ওকে মাটি দিব না, ওকে এই করব না, কেউ আপনাকে রাখবে না। আপনি প্রতিদিন রাতে একবার করে চিন্তা করেন, একবার করেই করেন। এত আলোচনার দরকার নাই, এত আলোচনার দরকার নাই। নিজের বিবেকের কাছে প্রশ্ন তুলে দেন। রমজান আসছে, বাংলাদেশের সব মসজিদগুলোকে ঘোড়ার কত দূরে দৌড়ায়। তারাবির নামাজে হাফেজ সাহেবরা এমন দৌড়ান শুরু করবে একেবারে 4G গতিতে। আর 4G উপরে আছে কিনা, এর উপরে দৌড়াতে থাকবে। কমিটির লোকজন আবার কবে হুজুর তারাবির নামাজ কিন্তু একেবারে ঘোড়ার মতো দৌড়াইবেন। রমজানে যে বরকত নিয়ে আসছে ওই বরকত আর থাকে না। 29 রাকাত নামাজ শেষ করতে 20 মিনিট, 40 মিনিট, 45 মিনিটে শেষ। আহারে অবাক লাগে জীবনে। আমার 23 থেকে 24 বছর তারাবি পড়াই, এর মাঝখানে 2টা বছর মিস দিয়েছিলাম। এই 2টা বছরে কোন মসজিদে তারাবির নামাজ পড়বো খোঁজাই এই পাই নাই। এই সব 4G দৌড়াই, সেজদায় যেতে পারি না, সেজদার থেকে উঠে যায়, রুকুতে যাইতে পারি না, রুকুর থেকে উঠে যায়। এগুলো চলছে, এগুলো চলছে। আবার পিছন থেকে বলে হুজুর একটু তাড়াতাড়ি করবে, এখানে ইনশাআল্লাহ এটা হবে না। যে বলবেন তাকে মসজিদ থেকে বের করে দেওয়া হবে। যে বলবে কথা যে হুজুর তাড়াতাড়ি পড়েন, বলবো তুমি মসজিদ থেকে বের হয়ে যাও। আল্লাহর সাথে বেয়াদবি করার দুঃসাহস তোমাকে কে দেখালো? কে দেখালো তোমাকে আল্লাহর সাথে দুঃসাহস? আল্লাহর সামনে দাঁড়িয়েছ। তারাবির নামাজ আর ফরজ নামাজ, এই ফরজ নামাজে ফরজ কয়টা? কয়টা? 13টা না? নামাজের ভিতরে বাইরে ফরজ কয়টা? 13টা। এখন এই সুন্নাত নামাজের ফরজ কয়টা? 13টাই। এর বাইরে একটাও আছে? এই সুন্নাত নামাজের ফরজ 13টাই, কিন্তু এই নামাজটা ওই নামাজটা ব্যতিক্রম হয় কেন? তারাবির নামাজ যখন শুরু হয়ে যায় তখন দেখা যায় আরে বাবারে 4G গতিতে চলছে। আবার যখন বেতরের নামাজ দাঁড়ায় যায় ওই 4G গতি স্লো হয়ে 1G-তে চলে আসে। এখন আর লড়ে না, এখন কয় আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, মানে সমস্ত আবর্জনা ময়লা দুর্গন্ধ সব আল্লাহর জন্য। আর এখন কইতেছে কি সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। এই যে বিষয়গুলো চলছে, ইনশাআল্লাহ এখানেও সেভাবে তারাবি হবে, এখানেও সেভাবে তারাবি হবে। একেবারে বিনয়ের সাথে, নম্রতার সাথে আমরা আল্লাহর সামনে থাকবো ইনশাআল্লাহ। অনেক ইমাম কথা বলেন না, এগুলো এক একটা বোবা শয়তান। আজকে আমি যেভাবে কঠোরভাবে বললাম, এখন 2-1 যদি বলার সাহস থাকতো এখন থেকে আর আমারে বলবে না যে হুজুর তাড়াতাড়ি পড়তে হবে। এখন এটা আমরাও কিছু দায়ী, আমরাও মুখ বুজে থাকি, কথা বলি না। এখন সব জায়গায় মুখ বুজে থাকার সুযোগ নাই। আমার প্রিয় ভাইরা, এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন রমজান মাস চলে আসে তুফতাহু আবওয়াবুল জান্নাত, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। এখন শুধু রমজান মাসে কি জান্নাতের দরজা খুলে দেওয়া হয়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জান্নাতের দরজা 3 সময় খুলে দেওয়া হয়। কয় সময়? 3 সময়। একটা হচ্ছে
প্রতি সোম এবং বৃহস্পতিবার জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। রাসূল বলছেন, আমি সোম এবং বৃহস্পতিবার রোজা রাখতাম, কারণ ওদিন আল্লাহর কাছে আমার আমল হিসাব নেওয়া হয়, ওদিন জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। আবওয়াবুল জান্নাহ ইয়াউমুল ইসনাইন ওয়া ইয়াউমুল খামিস ফায়াগফিরু লিকুল্লি আবদিন লা ইউশরিকু বিল্লাহি শাইআ ইল্লা রাজুলান কানাত বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনাহু ফায়ুকালু উনজুরি হাযাইনি হাত্তা ইয়াসতালিহা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতি সোম এবং বৃহস্পতিবার জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। এরপর বলেছে লা ইউশরিকু বিল্লাহি শাইআ, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করছে ওকে ব্যতীত, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করেছে ওকে ব্যতীত। রমজানে একই কথা, জান্নাতের দরজা সবার জন্য খুলে দেওয়া হয়, যে ব্যক্তি শিরক করছে সে ব্যতীত। এরপরে বলা হয়েছে কানাত বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনাউ, যে ব্যক্তি তার ভাইয়ের উপরে বিদ্বেষ কামনা করছে, ভাইয়ের সাথে কথা বলে না, একজন মুসলমান আর একজন মুসলমানের সাথে কথা বলে না, একজন আরেকজনকে নিয়ে বিদ্বেষ কামনা করে, রাসূল বলছেন আল্লাহ তাআলা তখন ডাক দিয়ে বলে, এর আমলনামা দূরে সরায় দাও। উনজুরি হাযাইনি হাত্তা ইয়াসতালিহা, উনজুরি হাযাইনি হাত্তা ইয়াসতালিহা। সাহাবীরা বললেন, আল্লাহ রাসূল তিনবার এই কথা বললেন যে যতক্ষণ পর্যন্ত তারা একজন আরেকজন আপোষ না করবে ততক্ষণ পর্যন্ত তাদের আমলকে তোমরা এক জায়গা করবে না, দূরে সরায় রাখো, দূরে সরায় রাখো, আমলকে এক জায়গা করবে না, খবরদার। এই রমজান আসছে, আমরা অনেক ইবাদত বন্দেগী করব, কিন্তু নিজের ভাইয়ের সাথে কথা বলছি না। অনেক ইবাদত করব, পাশের এক মুসলমানের সাথে কথা বলছি না। এই রমজান আসছে, অনেকে ইবাদত বন্দেগী রাতে কান্নাকাটি করব, কিন্তু দেখা যাবে আপনার আশেপাশের লোকগুলো আপনার প্রতি অসন্তুষ্ট, আপনার আচরণে, আপনার ব্যবহারে। প্রিয় ভাইয়েরা আমার, এই বিষয়গুলো এখন আজকের থেকে তওবা করে এইগুলো ভুলে যেতে হবে। এগুলো ভুলে যেয়ে তারপরে আমাদেরকে ইবাদতে মনোযোগী হতে হবে। এইগুলো যদি আমাদের ভিতরে শিরক থাকে, অন্যের প্রতি বিদ্বেষ থাকে, তাহলে এই ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। এরপরে 3 নম্বর হচ্ছে মামিন মুসলিমিন ইয়াতাওয়াদ্দা ফায়ুহসিনুল উযু, যখন কোন ব্যক্তি উত্তম ভাবে উযু করে, সুম্মা ইউকালু, অতঃপর বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ইল্লা ফুতিহাত লাহু সামানিয়া আবওয়াবুল জান্নাহ। আল্লাহু আকবার। রাসূল বলেন, যে ব্যক্তি উত্তম ভাবে উযু করে, উযু করার পরে এরপরে সে সাক্ষ্য দেয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8টা দরজা তার জন্য খুলে দেন, সে ইচ্ছা করলে যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে, যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। রমজানে জান্নাতের দরজা খোলা হয় কোন দিনে? রমজানে জান্নাতের দরজা খোলা হয় উযু করলেই, শাহাদাত পড়লেই জান্নাতের দরজা তার জন্য খোলা হয়, তবে উত্তম ভাবে। প্রতি সোমবার বৃহস্পতিবার জান্নাতের দরজা খোলা হয়। এখন কি আপনি জান্নাতের দরজার জন্য কখনো চিন্তা করছেন? বৃহস্পতিবারে, সোমবারে আমলগুলো আল্লাহর কাছে নিয়ে যাওয়া হয়, পেশ করা হয়। এখন ওই সোমবারে আপনি কি করছেন? ওই বৃহস্পতিবারে কার সাথে মদ খাইতেছেন? কোন একটা মেয়েকে নিয়ে অবৈধভাবে সে ঘরে বসে বসে প্রেম করছেন, আর তখন আপনার আমলনামা চলে যাচ্ছে কার কাছে? আল্লাহর কাছে। প্রিয় ভাইয়েরা আমার, চিন্তার বিষয়, বিবেকটাকে কাজে লাগান। এই দুনিয়া, এই এলাকায় এমন কোনো দিন নাই শুনতেছি না কোনো না কোনো জায়গায় মারা যাচ্ছে। মাইকে কোনো না কোনো মসজিদে ঘোষণা আসতেই আছে। প্রচন্ড ভয়, অনেক সময় রাতে ঘুম আসে না, ভয়ে উঠে যাই, উজু করে নামাজে দাঁড়িয়ে যাই, তারপরও ভয় কাটে না। অনেক সময় বুক থরফর করে, বিভিন্ন সমস্যার কারণে মনে হয় এখনই মারা যাব, এখনই চলে যাব। যখন চতুর্দিকে তাকাই তখন দেখি আল্লাহর সামনে হিসাব দেওয়ার কোনো পরিবেশ আমার নাই। এখন যদি চলে যাই, বাবার হক আদায় করতে পারি নাই, মায়ের হক আদায় করতে পারি নাই, স্ত্রীর হক আদায় করতে পারি নাই, সন্তানের হক আদায় করতে পারি নাই। এখন যদি এই মুহূর্তে চলে যাই, কিয়ামতের দিন বাবা আসামি করবে, মা আসামি করবে, ছেলে আসামি করবে, স্ত্রী আসামি করবে, আর ওই আসামির কাঠগড়ায় দাঁড়ায়া পার পাওয়ার কোনো সুযোগ থাকবে
না, সুযোগই থাকবে না। এখন হিসাব করেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি ঈমান ইয়াকিনের সাথে, ইখলাসের সাথে রোজা রাখলেই হবে না, ইখলাসের সাথে যে ব্যক্তি রোজা রাখবে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন তার तमाम জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দিবেন। এই ওয়াদা কার? আল্লাহ। কিন্তু রমজানের শেষে, রমজানের শুরু থেকে মসজিদে থাকে, মসজিদ কানায় কানায় ভরা, আমরা মনে করি মাশাআল্লাহ এই মুসল্লিগুলো ঠিক আছে। যেদিন রমজান চলে যায় ওই দিন আবার সামনের কাতারে 5 জন ছিল, ওই 5 জনই আছে, আর মুসল্লি পাওয়া যায় না। মনে করতে হবে কপাল পোড়া মুসলমান আপনি, রোজা রেখেছেন, ওই সারাদিন না খেয়ে রেখেছেন, নিজের শরীরটাকে কষ্ট দিয়েছেন, ওই নিজের শরীরটা কষ্ট দেওয়া ছাড়া আর কিছুই হয় নাই, আর কিছুই হয় নাই। এই যে রমজান আসছে, অনেক বৃদ্ধ মানুষ আছেন, তারা রোজা রাখতে পারবেন না। ইসলাম কতটা সহজ করে দিয়েছেন, তুমি অসুস্থ রোজা রাখার দরকার নাই, তুমি বৃদ্ধ মানুষ রোজা রাখার দরকার নাই। অসুস্থ মানুষ একটা লোককে ফিদিয়া দিয়ে দাও, 30 দিন 30টা লোককে খাওয়াই দাও। অনেক বৃদ্ধ মানুষ, ডাক্তার বলছে আপনি রোজা রাখতে পারবেন না, শরীর বড় দুর্বল হয়ে গেছে, আপনার সম্পদ আছে, আপনি ফিদিয়া দেন। আল্লাহ রাসূল বলছেন, কোন ব্যক্তি রোজা না রাখতে পারে, অসুস্থতার কারণে ডাক্তার বলছে তুমি রোজা রাখলে মরে যাবে, তোমার ঝুঁকি আছে। কোন বৃদ্ধ মানুষ, অনেক বৃদ্ধ রোজা রাখতে পারবে না, ওই ব্যক্তিরা একটা নিজেরা খেতে দিনে 2 বেলা, কয় বেলা? 2 বেলা স্বাচ্ছন্দ্যে ভালোভাবে আপনি যেটুকু খেতে পারেন, ঠিক ওইভাবে প্রতিদিন একটা ব্যক্তিকে খাওয়াতে হবে, একটা ব্যক্তিকে খাওয়াতে হবে। যদি এই বিধান আপনি পালন করেন, আপনারও রোজার সব দিবেন কে? আল্লাহ রোজার সব দিয়ে দিবেন। বিধান আমাদের জন্য সহজ করে দিয়েছে। আপনি সফর করছেন, আমি সফর করছি, রোজা খুব কষ্টকর, সফরটা বড় কষ্টকর, আর এর ভিতরে যদি রোজা রাখি তাহলে দেখা যাবে আরো কষ্টকর। আল্লাহ রাসূল সফরে বের হলেন, বের হওয়ার পরে রাসূল রমজান মাসে বের হয়ে গেলেন। বের হওয়ার পরে আল্লাহ রাসূল একটা পেয়ালা হাতে নিলেন, দুপুর বেলায় পেয়ালা হাতে নিয়ে সবার দিকে তাকায়া এবার পানি খাওয়া শুরু করলেন। আল্লাহ রাসূলের ওই অবস্থা দেখে সাহাবায়ে কেরাম অর্ধেকের বেশি তারাও রোজা ভাঙিয়ে ফেললেন, কিছু সংখ্যক সাহাবী রোজা ভাঙলেন না। আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে বলে দিলেন, ওরা আমাদের দ্বীনের ভিতরে নাই, ওরা আমাদের দ্বীনের বাহিরের লোক। আমি নবী মুহাম্মদ যেখানে রোজা ভেঙে ফেলছি সেখানে তোমরা দরবেশগিরি দেখাও। এই কথা শোনার সাথে সাথে বাকি সাহাবীরা সবাই রোজা ভেঙে ফেললেন। এখন সফর থাকা অবস্থায় আপনি এখান থেকে চট্টগ্রাম যাচ্ছেন বাসে, দিনে খুব কষ্টকর, আপনি চাইলে রোজা নাও রাখতে পারেন, চাইলে রাখতেও পারেন, তবে না রাখাটাই এটাই শরীয়তের বিধান। যেহেতু অনেক লং টাইম সফর, এখন আমার এই কথা শুনে এখান থেকে সাভারে যাবেন, হুজুর তো কইছে সফরে গেলে রোজা রাখা লাগবে না, তো সাভারে যাওয়ার সময় রোজাটা ভেঙে দিয়ে চলে যাই। এখান থেকে যাচ্ছি একটু ঢাকায় যাবো, আরে বাবারে একটু জায়গা, হুজুর তো কইছে চলাচল রোজা রাখতে হবে না। না, লং টাইম সফর, যে সফরে অনেক কষ্ট, ওই সফরের জন্য কিন্তু আপনাকে পরবর্তীতে একটা রোজা রাখতে হবে। কয়টা রোজা? একটা রোজা রাখতে হবে। আর যদি ইচ্ছাকৃতভাবে কেউ রোজা ছেড়ে দেয়, তাকে 60 কইলে অনেক সময় 7 মনে করে, যেহেতু আমরা বেশি শিক্ষিত, 60 কইলে মনে করে 60টা রোজা, 60টা রোজা ধারাবাহিকভাবে রাখতে হবে। একটা যদি কেউ ছেড়ে দেয় কোনো কারণে, আবার নতুন করে তাকে রাখতে হবে। এতটা কঠিন আইন, এতটা কঠিন আইন। আর এখন তো মানুষের টাকার অভাব নেই। রাসূল বলছেন, যদি টানা এই 60 দিন রোজা না রাখতে পারে, তাহলে সেই ব্যক্তি যেন 60 জনকে এক বেলা খাওয়াইতে হবে, 2 বেলা খাওয়াইতে হবে। কয় বেলা? 2 বেলা খাওয়াতে হবে। এখন অনেকের টাকা আছে, চিন্তা করেছে 60 জন লোককে 2 বেলা খাওয়াই দিব। এই বিধান ইসলামের। এই জন্য আসুন, রমজানটাকে ব্যবসার জন্য না, রমজানটাকে ইবাদতের জন্য, আমলের জন্য পুঁজি বানায়া
অধিক সওয়াব অর্জন করার জন্য আমরা চলে আসি। এই রমজানের জান্নাতের দরজা খোলা, আকাশের দরজা খোলা, রহমতের দরজা খোলা, জাহান্নাম বন্ধ, শয়তান বন্দী। এই সুযোগটা যদি আপনি আমি কাজে না লাগাতে পারি, তাহলে ব্যর্থতা আমাদের জীবনে এর চাইতে আর বড় ব্যর্থতা আর কিছু হতে পারে না। আসুন আমরা ব্যর্থতায় না যেয়ে আমরা আল্লাহর দিকে ফিরে আসি। আমরা আল্লাহর দিকে ফিরে আসি। একজন ফেরেশতাকারী ঘোষণা দিতে থাকে, যখন রমজান আসে তখন একজন ফেরেশতা এসে ঘোষণা দেয়, হে পাপী ব্যক্তি থেমে যাও, হে পাপী ব্যক্তি থেমে যাও, সামনে অগ্রসর হবে না, থেমে যাও। হে মুমিন ব্যক্তি অগ্রসর হয়ে যাও, সামনের দিকে দৌড়াতে থাকো। দৌড়াতে মানে স্যান্ডেল খুলে এখান থেকে দৌড় শুরু করবেন, এটা আমলের দিকে দৌড়াতে থাকো। আর পাপী ব্যক্তি থেমে যাও। আজকের জুমার আলোচনা, পাপ থেকে থেমে যান, পাপ থেকে নিজেকে শুধরায় নেন, এখানে স্টপ করেন। মসজিদ থেকে বের হয়ে আর পাপ করার কোনো চান্স তালাশ করবেন না, খুঁজবেন না, এটাকে বন্ধ করেন। থেমে যান, আজকের থেকে থেমে যান, আজকের থেকে থেমে যান, আজকের থেকে বন্ধ করেন, যে রমজান পর্যন্ত না, আগেই থেমে যাই। আল্লাহ তাআলা যেন আমাদেরকে প্রত্যেককে এই সামনে রমজানটাকে সঠিকভাবে কাজে লাগিয়ে আমরা প্রত্যেকে যেন মুমিন বান্দা হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককে দ্বীনের সঠিক বুঝ দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যেন সুস্থতার সাথে, ঈমানের সাথে পুরো 30টা রোজা পালন করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।